হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে না আমি খুব খুশি। কেন খুশি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা ছিল গতকালকের 8 তারিখের। আজকে তো 9 তারিখ, আজকে হচ্ছে আসামে ভোট। তো আমি এখন ভাবলাম যে কালকে স্কুলও ছেলে চলে গেছিলো, তো সেই কারণে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। কোনোদিন বাড়ি মিলছে তো শরীর ভালো লাগছে না, তো সেই কারণে আর কি আজকে যেহেতু ভাবলাম ফাঁকা আছে, আজকে আমি ভিডিওটা এডিট করবই। আর ভিডিওটা বানিয়ে এডিটও করবো। তো যে পয়লা বৈশাখ যেহেতু নিজেরা তো সাজলে হবে না, ঘরটাকেও তো সাজাতে হবে। সেই কারণে আমি অনেক তাড়াতাড়ি হয়ে যেত, কারণ আমি বসে বসে কিছু জিনিস অর্ডার দিলাম যে ঘরটাকে এবার না একটু ভালোভাবে সাজাবো ভাবছি। তো এদিকে ওই দুটো তো ধুয়ে দেখলেই আমি রোদ্রে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো, তার মধ্যে আমার আবার রান্নাও করতে হবে। সেই কারণে না আমি ঘরটা তো ঝাড়ার পরে নিচে যে কত কাজ থাকে, ভাবলাম ঘরটা ঝেড়ে নিচটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছে, নাহলে না একদম পাড়া দেওয়া যাচ্ছিল না। আর ওই দুটো ধুয়ে রোদে দিয়ে আসলাম। আজকে রোদটা সকাল থেকে তো খুব ছিল, তারপর থেকে রোদ একবার রোদ উঠছে একবার রোদ কমছে। আর আজকে আমি খুশি কারণ এই যে ব্যাকগ্রাউন্ডে যে তোমরা মিউজিকটা শুনতে পাচ্ছ, প্রায় 1.5 বছর থেকে আমি ভিডিও করছি। তখন থেকে খুঁজতে 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 আজকে 9 তারিখ। আজকে আমি একটা ফেসবুকে একটা দিদি ভাইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমি বহুত কষ্টে গিয়ে ভিমার্ট অনেক কষ্ট করে আমি আজকে এই মিউজিকটা খুঁজে পেয়েছি। প্লাস ডাউনলোডটা করতেও একটু প্রথমে সমস্যা হচ্ছিলো, বুঝতে পারছিলাম না, পরে ডাউনলোডটা করেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি এই মিউজিকটা দরকার হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো বা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা যদি চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো এদিকে দেখো, আমি রান্নাঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি ভাত বানাবো। সেই কারণে আমি ভাবলাম কি সবজি টবজি তো রান্নাই আছে, এদিকে ভাতটা বসিয়ে দিই। কারণ ওই ছেলেকে নিয়ে স্কুল থেকে এসে না অল্প ভাত খায়, তো ছেলে মানুষ যদি খেয়ে দিয়ে চলে যায় তাহলে কিন্তু ঝামেলা কম থাকে, চিন্তাটাও কমে যায়। তো ভাতটা বসিয়ে দিলাম। এইদিকে দিদি পাশের ঘরে দিদি মাখা বানিয়েছিল শসা দিয়ে তেঁতুল দিয়ে, সেটা একটু দিয়ে গেল, সেটা একটু খেলাম কাজের মাঝখানে, ভালো লাগলো খেয়ে। আর এদিকে চলে এসেছি। ঘর তো আমি সকালে ঝেড়ে নিয়েছি, কিন্তু জানলার এই পাশটার ফ্যানটা না ভালো মতো ঝাড়তেই পারলাম না। ফ্যানটা ওদিকে বলবো খুলে ধুয়ে পাখাগুলো ধুতে, তো আমি তো পারছিলাম না। তো ফ্যান প্রত্যেক বছর বলবো না, কিছুদিন পর পর ওবি না ভালো মতো খুলে টেস্টার দিয়ে খুলে ভালো করে পরিষ্কার করে আনে। আর অনেক কিন্তু কাজ করেছি, সব কাজ তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না, আর মোবাইলেও চার্জ ছিল না। তো সেই কারণে সব কাজটা দেখাতে পারিনি, যে যতটা পেরেছি দেখিয়েছি, কিন্তু ক্যামেরা অফ করে কিন্তু অনেক কাজই করে নিয়েছি। তো জানালার এই সাইডটা এইগুলো তো আর হাত বা কাপড় ঢুকছিল না, তাই ভাবলাম ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। শুধু ধুলো আর চুল, পুরো চুল ভাবতে পারিনি, ঘর মুছতে গেলেও চুল যে এত পড়ে, এখন তো একটু কমই পড়ে আমি চুল কাটার পরে। জানলাটা ভালো করে ব্রাশ দিয়ে করতে আমার অনেকটা টাইম লেগেছিলো, তাও করেছি। তারপরে এখন চলে এসেছি ড্রয়ারটা পরিষ্কার করতে। এই সামনের ড্রয়ারটায় আমি অত কিছু রাখি না, যা টুকটাক একটু দরকারি হয় সেটাই রাখি। তো সেটা ভালো করে বের করি। আর এই ড্রয়ারের প্রত্যেকটা থাক আমি একদিন গোছাবো, যেই জামা কাপড়গুলো দরকার হবে না সেই জামা কাপড়গুলো ভাবছি বের করে অন্য কোথাও রাখবো। ড্রয়ারটার মধ্যে আমি তো এনেছিলাম ছেলের জামা কাপড় রাখতে, কিন্তু এখন আমার যেহেতু আগের বারের বইগুলো আছে, সেই বইগুলো খাতাগুলো আমাকে রাখতে হবে। বই রাখার একটার মধ্যে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে এখন। কি বলবো, আমার এত জিনিসের প্রয়োজন, কিন্তু আমার ঘরটা খুব ছোট হয়ে যাচ্ছে। যেমন জামা কাপড় রাখার আরেকটা আলমারি আমার আনতে হবে, বা ছেলের পড়াশোনা করে যেই ওই টেবিল একটা কিছু আমার আনতে হবে। কিন্তু এখন আমার ঘরটা না ছোট হয়ে গেছে। যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন ঘর বড় ছিল, জিনিস ছিল না। এখন উল্টোটা হচ্ছে, জিনিসও বেশি হয়ে যাচ্ছে, ঘর ছোট হয়ে গেছে। এটাই মানুষ বলে না যে থাকতে থাকতে সংসার করতে করতে কত জিনিস হয়ে যায়, তখন আর এই ঘরেও হবে না, তখন দুটো ঘর, তার কতদিন পরে হয়তো দুটো ঘরেও হবে না। এরকম আর কি মানুষের জীবন পরিবর্তন হয়। তো কথা বলতে বলতে দেখো, এদিকে আমি ড্রয়ার পরিষ্কার করে শোকেসটাও মুছে নিয়েছি। আর এদিকে ভাবছি কি আলনার নিচে যত জুতো আছে এই কার্টুনটার মধ্যে সব রাখবো।
পরে আর ওই কার্টুনটা রাখিনি, কারণ এই কার্টুনগুলো ঘরে রাখলে না ইঁদুরের অত্যাচার একটু বেশি হয়। তো ওই কারণে ওই রবি ওটা এনেছিল, আরেকটা কি ওইগুলো যে ফলের ক্যারেটগুলো ওইগুলোর মধ্যেই রাখলাম। তো আরও কিন্তু অনেক কাজই করেছি, তোমাদের আগেই বললাম ক্যামেরাতে অত তো দেখানো সম্ভব না। কাপড় ভিজিয়ে এই ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমি কাপড় ভিজিয়ে ভিজিয়ে শোকেসের আয়নাগুলো, খাটের মানে রডগুলো, জানালার রড টড সব কিছু কিন্তু ভালো করে মুছে নিয়েছিলাম সার্ফের জল দিয়ে দিয়ে। সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সব কিছু তো শেয়ার করা সম্ভব না। আজকে এইগুলো করেছি, কালকে রান্নাঘরে কৌটা টোটা যত কিছু আছে ভাবছি ধুবো। তো এদিকে দেখো সব কাজ টাজ করে নিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, আমার খিদাও পেয়ে গেছে। তো ঘরটার মুছে নিজেও স্নান করে সুদীপ্তকেও স্নান টান করিয়ে দিয়েছি। আর এই বাসন ধুয়েছিলাম, আর কিছু বাসন আছে, সব পরিষ্কার টরিষ্কার করে এখন দেখো আমি স্নান করে চলে এসেছি। এখন প্রায় 3:30টার মতো বাজে। তো এখন ভাত টাত খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।